ইসলামী ছাত্র শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেমিনার আজকে শেষ অধিবেশন, তৃতীয় দিনের মতো ইনশাআল্লাহ এখনই শুরু হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুন নবী সম্পর্কে আজকের আলোচনার বিষয় ছিল। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আলোচনা শুনব। আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো জীবনটা এবং এই বিষয়গুলো আরো স্পষ্টভাবে আমাদের আজকের প্রধান আলোচক জামিয়া মিলিয়ার সম্মানিত মুদারিস হযরত মাওলানা মুফতি আকিবুল ইসলাম সাহেবের এই উত্তরের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে পরিপূর্ণভাবে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এই পর্যায়ে হযরতের কাছে আমাদের জানার বিষয় থাকবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে, কখন, কোথায়, কোন সময় মৃত্যুবরণ করেন। আশা করি হযরত আমাদেরকে এই বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে উত্তর দিবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওয়া ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। ইসলামী ছাত্র শিশু কিশোর কল্যাণ সংস্থার পক্ষ থেকে আয়োজিত আজকের এই প্রশ্নোত্তর পর্বে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু কথাবার্তা বলবার শুনবার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া নবী আলাইহিস সালামের রওজা পাকে, যে নবী আলাইহিস সালামের আগমনের কারণে আমরা ধন্য হয়েছি। এবং আমি বিশেষভাবে আপনারা এখানে যারা যারা আছেন প্রত্যেকের শুকর গুজার হচ্ছি, প্রত্যেকের শুকরিয়া আমি আদায় করতেছি। বিশেষভাবে আমার যে যুবক ভাইয়েরা আজকের এই অন্তিম মুহূর্তে অত্যন্ত ফিতনার যুগের মধ্যে আমার যে যুবক ভাইয়েরা এত সুন্দর একটি আয়োজন করেছেন, আমি আমার এই ভাইদের জন্য দোয়া করতেছি। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে আরো বেশি বেশি করে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। জনাব মাওলানা সাআদ আরফাত সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে নবী আলাইহিস সালাম কখন, কোথায় এবং কত বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। নবী আলাইহিস সালাম হিজরতের 11তম বছর অর্থাৎ 11 হিজরি 29 সফর মাসের 29 তারিখ নবী আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়লেন। নবী আলাইহিস সালামের অসুস্থতা শুরু হওয়ার 13 দিনের মাথায় অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে দুপুরের সময় 63 বছর 3 দিন হায়াত পেয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইতিম করে দুনিয়া থেকে চলে গেলেন। তিনটি বিষয় এখানে। এক নম্বর, নবী আলাইহিস সালামের ওয়াফাত কোন জায়গায় হয়েছে, তার উত্তর হচ্ছে নবী আলাইহিস সালামের ওয়াফাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে হয়েছে। দুই নম্বর, নবী আলাইহিস সালামের ওয়াফাতের সময় বয়স কত ছিল? নবী আলাইহিস সালামের ওয়াফাতের সময় বয়স ছিল 63 বছর 3 দিন। তিন নম্বর, নবী আলাইহিস সালাম কোন জায়গায় ওয়াফাত পেয়েছে, কোন সময় ওয়াফাত পেয়েছে? নবী আলাইহিস সালাম 11 হিজরি অর্থাৎ হিজরতের 11তম বছর এবং রবিউল আউয়াল মাস, তারিখ ছিল 12 তারিখ, বার ছিল সোমবার, সময় ছিল দুপুরের সময়। সেই সময় উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে রব্বে করিমের সাথে মোলাকাত করেছেন। মাশাআল্লাহ, শুকরিয়া। আমরা আলোচনার মাধ্যমে জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় 13 দিন অসুস্থ ছিলেন। তো হযরতের কাছে আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমাম ছিলেন মসজিদে নববীর। এই 13 দিনের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন ইমামতি করলেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে কে ইমামতি করলেন, এই বিষয়টা যদি আমাদেরকে স্পষ্ট করতেন। নবী আলাইহিস সালাম 13 দিন যে অসুস্থ ছিলেন, সফর মাসের 29 তারিখ থেকে শুরু করে রবিউল আউয়ালের 12 তারিখ পর্যন্ত
এই 13 দিনের অসুস্থতার মধ্যে নবী আলাইহিস সালাম 17 ওয়াক্ত নামাজ উনি পড়াতে পারেন নাই। 17 ওয়াক্ত নামাজ সেটা হতে পারে নবী আলাইহিস সালাম মসজিদে যেতেই পারেন নাই, ঘরে নামাজ পড়েছেন, অথবা নবী আলাইহিস সালাম মসজিদে গিয়েছেন কিন্তু অসুস্থতার কারণে ইমামতি করতে পারে নাই। সেই মুহূর্তে নবী আলাইহিস সালামের অনুপস্থিতিতে ইমামতির এই গুরু দায়িত্ব পালন করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উলামায়ে কেরাম লিখেছেন, এখান থেকে ইশারা হয় নবী আলাইহিস সালামের তিরোধানের পরে, অর্থাৎ পৃথিবী থেকে নবী আলাইহিস সালাম বিদায় নিয়ে যাওয়ার পরে প্রথম খলিফা হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য নবী আলাইহিস সালামের অনুপস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত নামাজ এর ইমামতি করেছেন। শুকরিয়া, জাযাকাল্লাহ। আমাদের জীবনের জন্য অনুকরণীয় বা অনুসরণীয় হিসাবে আমরা জানতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থতার সময়ের মাঝে কোনো চিকিৎসা গ্রহণ করেন কিনা, বা যদি চিকিৎসা গ্রহণ করে থাকেন সেটা কি চিকিৎসা? প্রথমত নবী আলাইহিস সালামের কি অসুখ হয়েছিল, কি রোগ হয়েছিল ওনার? নবী আলাইহিস সালামের রোগ সম্পর্কে মুহাদ্দিস উলামায়ে কেরাম লিখেছেন, নবী আলাইহিস সালাম ভীষণ জ্বরে ভুগছিলেন, খুব বেশি গায়ে জ্বর ছিল। এবং মুহাদ্দিস উলামায়ে কেরাম লেখেন 3 প্রকার গরম এটা জাহান্নাম থেকেই আসে। তার মধ্যে থেকে একটি হচ্ছে আপনার আগুনের গরম, নারুকুম জুসউম মিন 70 জুসআম মিন নারি জাহান্নাম। আল্লাহ বলেছেন দুনিয়ার যে গরম আছে আগুনের, এই আগুনের গরমটাও জাহান্নাম থেকে আসছে। আরেকটি হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে যে গরমটা আমাদের দেশে পড়ে থাকে, এটাও কিন্তু জাহান্নাম থেকেই আসছে। যেমনটা হাদিস শরীফের মধ্যে আসছে, আদিরিদু বিজহর ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। এভাবে মানুষের শরীরে যখন এই আপনার গায়ে জ্বর আসে, এই গায়ে জ্বরটাও কিন্তু সেখানের একটি আসর, সেখানে একটি প্রভাব। নবী আলাইহিস সালামের ইন্তেকালের 13 দিন আগ থেকে নিয়ে নবী আলাইহিস সালামের শরীরে সেই গায়ে জ্বরটাই ছিল। যদিও বা নবী আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিন হিসেবে নবী আলাইহিস সালামের এই গায়ে জ্বর ওনার কোনো গুনাহ মাফের জন্য নয়, বরং ওনার মর্যাদা, ওনার সম্মান বৃদ্ধি করার লক্ষ্যে আল্লাহ তাআলা এই গায়ে জ্বরটা দিয়েছিলেন। তো নবী আলাইহিস সালাম এই গায়ে জ্বরের সাথে সাথে ওনার মাথা ব্যথা এবং শরীর চাপানি, শরীর ব্যথা এগুলো ছিল। এই সমস্ত চিকিৎসা, আপনার রোগের চিকিৎসা হিসেবে নবী আলাইহিস সালাম পানিকে ব্যবহার করেছেন। পানি অর্থাৎ আমরা জানি যদি কোথাও গরম লাগে তাহলে সেখানে পানি দিয়ে এটাকে নিভাতে হয়। এটা হচ্ছে ইসলামিক একটা থিওরি। যেমন দেখুন এক হাদিসের মধ্যে আসছে, যদি কোনো মানুষ রাগ করে তাহলে নবী আলাইহিস সালাম বলেন, ইদা গদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা ফাইন্নাল গাদাবা মিনাশ শাইতান ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিন নার ফাতুতফাউন নারু বিল মা। অর্থাৎ কোনো মানুষ যদি রাগ করে হঠাৎ করে, তাহলে এটার দ্বারা তার মাথায় সমস্যা হবে। তো রাগ করলে সে কি করবে? সে উযু করবে। কেন? কারণ রাগ আসে শয়তান থেকে, শয়তান আসছে আগুন থেকে, অতঃপর পানি দিয়ে আগুন নিভানো যায়, তাই উযু করলে রাগ চলে যায়। তাহলে বোঝা গেল ইসলামের এই আপনার চিকিৎসার কিছু পদ্ধতি আছে। এর মধ্যে একটি হলো যদি গরম জাতীয় কিছু হয় সেখানে পানি দিয়ে চিকিৎসা করতে হয়। তো নবী আলাইহিস সালামের শরীর গরম হয়ে গিয়েছিল এই গায়ে জ্বরের কারণে, জন্য নবী আলাইহিস সালাম পানি দ্বারা চিকিৎসা করেছেন। অর্থাৎ একদিনে কয়েকবার করে গোসল করেছেন, অথবা ওনার শরীরকে কয়েকবার করে মুছে দেওয়া হয়েছে। এটা হলো প্রাথমিক চিকিৎসা। এরপরে নবী আলাইহিস সালাম সেই যুগে যেগুলো আপনার ঔষধ ছিল সেরকম ঔষধ উনি ব্যবহার করেছেন। এখান থেকে মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেন, যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে সে নিজের শরীরের চিকিৎসা হিসেবে যদি কোনো ট্রিটমেন্ট গ্রহণ করে তাতে কোনো সমস্যা নেই, এটা তাওয়াক্কুলের খেলাফ নয়। তো নবী আলাইহিস সালামের অসুস্থতার কারণে উনি পানি ব্যবহার করেছেন, গোসল করেছেন, এবং তৎকালীন যে ঔষধগুলো ছিল উনি কিছু ঔষধও ব্যবহার করেছেন। শুকরিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ, মানুষের জীবনে তো শেষ কিছু ওসিয়ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পূর্বে সবচেয়ে প্রিয় রাসূলের উম্মত সম্পর্কে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাণী বা শেষ উক্তি কি ছিল সম্পর্কে যদি আমাদেরকে। নবী আলাইহিস সালাম যখন ইন্তেকাল করতেছিলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের এই 2-4 মিনিট আগে আগ মুহূর্তে নবী আলাইহিস সালাম শোয়া অবস্থায় ছিলেন। ওনার পাশেই একটা পানির পাত্র ছিল। নবী আলাইহিস সালাম তাহার হাত মোবারক দিয়ে পানির পাত্রের মধ্যে এভাবে রাখতেন এবং পানি নিয়ে তাহার চেহারার মধ্যে দিয়ে মুছতেন। এভাবে নবী আলাইহিস সালাম করেছিলেন ইন্তেকালের পূর্বের মুহূর্তে। এবং নবী আলাইহিস সালাম বলতেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আমার জন্য আপনি আসান করে দিন, আমাকে আপনি মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করুন।
এজন্য আমাদেরও সর্বদা দেখা যায় সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল্লিল আলামিন সবচেয়ে বড় নবী মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে ফানা চাচ্ছে, তো আমরা তো আর কোনো কথাই নেই, অবশ্যই আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে ফানা চাইতে হবে। একদম সর্বশেষ নবী আলাইহিস সালামের মৃত্যুর একদম আগ মুহূর্তে নবী আলাইহিস সালাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা করেছেন, আয়েশা আমাকে একটু তুমি মিসওয়াকের ব্যবস্থা করে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক নিলেন। মিসওয়াকটি শক্ত ছিল, উনি নিজের দাঁত দিয়ে মিসওয়াককে নরম করে আমাদের নবী আলাইহিস সালামকে দিয়েছেন। আমাদের নবী মৃত্যুর আগ মুহূর্তে নিজের মুখের মধ্যে মিসওয়াক দিয়ে উনি মিসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম লিখেছেন মিসওয়াক করা এটা হলো সুন্নাত। আজকে আমরা মিসওয়াক করি না। লাউলাম আশুক্কা আলা উম্মতি লা আমাতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। নবী আলাইহিস সালাম বলেন, যদি আমার উম্মতকে ফরজ করে দিলে মিসওয়াক যদি তাহার কষ্ট না হতো, তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। আল্লামা উলামায়ে কেরাম লিখেছেন, বিশেষভাবে আপনার খালিদ সাইফুল্লাহ রহমানী উনি হালাল হারাম কিতাবের মধ্যে লিখেছেন 7 অবস্থায় মিসওয়াক করা সুন্নাত। 1 নাম্বার উযুর আগে মিসওয়াক সুন্নাত, 2 নাম্বার নামাজের আগে মিসওয়াক সুন্নাত, 3 নাম্বার ঘুমানোর আগে মিসওয়াক সুন্নাত, 4 নাম্বার ঘুম থেকে উঠে মিসওয়াক সুন্নাত, 5 নাম্বার এরকম কোন মজলিসে যাওয়ার আগে মিসওয়াক সুন্নাত, 6 নাম্বার যদি কোনো মানুষের মুখ থেকে দুর্গন্ধ আসে তাহলে মিসওয়াক সুন্নাত, 7 নাম্বার দাঁত যদি আপনার হলুদ হয়ে যায় তখন মিসওয়াক সুন্নাত। তো নবী আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বের মুহূর্তে মিসওয়াক করেছেন এবং মিসওয়াক করতে করতে ওনার জবান থেকে একটা আওয়াজ বের হয়েছে, সেটা হলো আল্লাহুম্মা বিররফিকিল আ'লা, আল্লাহুম্মা বিররফিকিল আ'লা, অর্থাৎ আল্লাহ আমি সবচেয়ে বড় বন্ধু, আল্লাহ আপনার সাথে আমি এখন মোলাকাত করতেছি। এই কথা বলেই নবী আলাইহিস সালামের চোখ বন্ধ হয়ে গেছে, নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। তো নবী আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বের মুহূর্তে আল্লাহুম্মা বিররফিকিল আ'লা এই কথা বলেছেন এবং উনি ইন্তেকালের পূর্বের মুহূর্তে মিসওয়াক করেছেন। শুকরিয়া, জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা হুজুরের আলোচনা থেকে জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লাউলা নাশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক, উম্মতের কষ্ট না হইলে ফরজ করে দিতেন। শুধু বলেই শেষ করেন নাই, জীবনের শেষ মুহূর্তেও এই আমলকে তিনি ধরে রেখেছেন। উম্মতকে শিক্ষা দিতে চান যে উম্মত যেন এটাকে মজবুতের সাথে আমল করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা এই পর্যায়ে হুজুরের কাছে জানবো যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জীবন দিতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, জীবনের সবচেয়ে সৌভাগ্য মনে করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে উৎসর্গ করে দেওয়া। এই সমস্ত সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল? নবী আলাইহিস সালাম যখন ওফাত পেলেন তখন সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় প্রিয় মানুষকে হারিয়ে একদম ওনারা হতভম্ব হয়ে গেলেন। বিশেষভাবে নবী আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে ওনার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি কান্না করতেছিলেন। নবী আলাইহিস সালাম তাহার কানের পাশে গিয়ে কি জানি বললেন, ওনার কান্না বন্ধ হয়ে গেল। তো নবী আলাইহিস সালামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্যরা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ফাতেমা, কান্না তো অনেকই করতেছিলে, হঠাৎ করে কেন কান্না বন্ধ হয়ে গেল, কি বলেছে তোমার আব্বাজান? তখন উনি বললেন, দেখুন আমার আব্বাজান আমাকে কানে কানে বলেছে, ফাতেমা রে তোমার কান্না আমার ভালো লাগে না, আমার সহ্য হয় না, তুমি চিন্তা করিও না, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সাথেই আমার সাথে মোলাকাত হবে। তো এই জন্য নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে প্রথমেই হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছিল। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী আলাইহিস সালাম ইন্তেকাল করলেন তখন কান্না করতেছেন এবং বলতেছেন, সুব্বাত আলাইয়া মাসাইমুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, অর্থাৎ আমার উপরে এমন এক মহা মুসিবত আমার উপরে এসে পড়েছে, এই মুসিবত যদি দিনের উপর পড়তো দিন অটোমেটিক রাত হয়ে যেত। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন দুনিয়া থেকে, উনি তখন এমন ভাবে পাগলের মতো হয়ে গেলেন, যদি কেউ বলে যে নবী দুনিয়া থেকে চলে গেছে তাহলে আমি তার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলবো, আমি তাকে হত্যা করে দিব। এই অবস্থা হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুজন খুবই স্বাভাবিক ছিল। ওনারা দুজন এই পরামর্শ করলো কি করা যায় এখন। ওমর তো বলতেছে যে বলবে রাসূল চলে গেছে তাকে আমি দ্বিখণ্ডিত করে দেব, কি করা যায়? সেই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের উপর দাঁড়ালেন, দাঁড়ানোর পর এক সুন্দর ভাষণ দিলেন। উনি বললেন
যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। অর্থাৎ তোমরা শুনে রাখো, যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করে সে যেন জেনে রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছে। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে যেন জেনে রাখে আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কখনো মারা যায় না। এই কথা যখন উনি বলেছেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে পানি গড়িয়ে পড়লেন আর বললেন, মনে হয় এই মুহূর্তে আমার সামনে ওহী নাযিল হচ্ছে। কিভাবে এত সুন্দর করে কথা বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এক কথায় কথা হচ্ছে, সারমর্ম কথা হচ্ছে, নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম তারা দিশেহারা হয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম তাদের সবচেয়ে বড় মুরব্বিকে হারিয়ে তারা ইতিম হয়ে পড়লেন। আল্লাহ শুকরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যে বিষয়গুলো সামনে আসে, যে গোসল, জানাজা, দাফন, এই বিষয়ে আমরা হযরতের কাছে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম গোসল এবং জানাজা না, প্রথমত হচ্ছে গোসল। নবী আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন নবী আলাইহিস সালামকে গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার সিস্টেম অনেক মুহাদ্দিস উলামায়ে কেরাম লিখেছেন যে উনি যেরকম ছিল সেভাবে ওনাকে রাখা হয়েছে, তারপর ওনার শরীরের উপর পানি ভাসিয়ে দেওয়া হয়েছে, গোসল দেওয়া হয়েছে। যেহেতু আমরা জানি নবী আলাইহিস সালাম হচ্ছে চিরপাক। নবী আলাইহিস সালাম ঘুমালে, আমরা ঘুমালে ওযু ভাঙে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু ভাঙে না। আল্লামা ইউসুফ লুধিয়ানভী রাহিমাহুল্লাহ ওনার কিতাবে লিখেছেন, আমরা পেশাব করলে আমাদের পেশাব এটা মানুষেরা খায় না, বা এটা নাপাক এবং এটা থেকে দুর্গন্ধ আসে, এটার কালারটাও তেমন সুন্দর নয়। কিন্তু নবী আলাইহিস সালামের পেশাবের কালার ছিল অনেক সুন্দর, সুগন্ধ ছিল অনেক বেশি, এবং খুব বেশি এটা সুস্বাদু ছিল নবী আলাইহিস সালামের পেশাব। তো নবী আলাইহিস সালাম ওনার শরীর ময়লাকে দূর করার জন্য গোসলের প্রয়োজন নেই, তবে আল্লাহ তাআলা ওনাকে ওনার ব্যাপারে হুকুম করেছে, গোসলের জন্য গোসল দেওয়া হয়েছে। ওনার গোসল মোট 6 জন সাহাবী দিয়েছে। একজন হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী আলাইহিস সালামের খুবই কাছের চাচা ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর হলো ফজল বিন আব্বাস, অর্থাৎ ওনার একজন ছেলে। 3 নম্বর হলো কাসম বিন আব্বাস, অর্থাৎ ওনার আরেকজন ছেলে। 4 নম্বর হচ্ছে হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ নবী আলাইহিস সালামের জামাতা হাসান হুসাইনের বাবা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী। তারপর হচ্ছে উসামা বিন যায়েদ, অর্থাৎ নবী আলাইহিস সালামের পালক সন্তান যায়েদ বিন হারেসা এর ছেলে উসামা বিন যায়েদ, 5 নাম্বার। আর 6 নাম্বার হলো আশরান, অনেকে এটাকে শাকারানও বলে, শিন কফ র আলিফ নুন, শাকারানও বলে, অর্থাৎ নবী আলাইহিস সালামের আজাদ করদা গোলাম শাকারান। এই 6 জন ব্যক্তি নবী আলাইহিস সালামকে গোসলের ব্যবস্থা করেছে। নবী আলাইহিস সালামের জানাজাকে পড়িয়েছে। সচরাচর আমরা যদি মারা যাই আমাদের জানাজা পড়া হয়, নবী আলাইহিস সালামের কোনো জানাজা হয় নাই। এর কারণ হচ্ছে, তো নবী আলাইহিস সালাম জানাজা না হলে কি হয়েছে বলে, নবী আলাইহিস সালামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাখা হয়েছে। সবাই ঘর থেকে বের হয়ে গেছে। 10 জন সাহাবী নবী আলাইহিস সালাম এর যেখানে রাখা হয়েছে সেখানে গেল। যাওয়ার পরে নবী আলাইহিস সালামের প্রতি সালাতু সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে নবী আলাইহিস সালামের প্রতি সালাতু সালাম পেশ করেছেন। কোনো জানাজা হয় নাই, ওনার কোনো জানাজার ইমামতি কেউ করেনি। এখন প্রশ্ন হয়, নবী আলাইহিস সালামের জানাজা কেন হয়নি? তার উত্তর দিয়েছে মুহাদ্দিস উলামায়ে কেরাম 2 কারণে। 1 নম্বর কারণ হলো, জানাজার জন্য জামাত শর্ত, জামাতের জন্য ইমাম শর্ত। নবী আলাইহিস সালাম হচ্ছে সবার ইমাম, এমনকি সমস্ত উম্মতের ইমাম, শুধু উম্মত নয় সমস্ত নবীদেরও ইমাম, ইমামুল মুরসালিন। তো নবী আলাইহিস সালাম যে জায়গায় সমস্ত নবীদের ইমাম, সে জায়গায় নবীর ইমাম আর কে হতে পারে? এজন্য নবী আলাইহিস সালামের সামনে কেউ ইমামতি করেনি, জানাজা পড়ায়নি। মুহাদ্দিস উলামায়ে কেরাম 2 নাম্বার বলেছেন, নবী আলাইহিস সালামের জানাজা কেন পড়ানো হবে? নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওনাকে আরেকটি হায়াত দান করেছে। গোয়াকে উনি উলামায়ে কেরাম লিখেছেন, আশা করি সামনে আসতে পারে কথা এটা। মনে করেন আপনি এই পাশে হচ্ছে বাংলাদেশ, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, মনে করেন মাঝখানে একটা মনে করেন সেতু আছে, একটা বড় ব্রিজ আছে, সেতু আছে। আপনি এই সেতু হয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া মনে করেন গিয়েছেন,
ঠিক তদ্রুপ ভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল দুনিয়াতে, মাঝখানে একটা সেতু, তার নাম হলো মৃত্যু। এই মৃত্যুর সেতুর মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে চলে গেছেন, ওনার কবরটা জান্নাত হয়ে গিয়েছে। সুতরাং নবী আলাইহিস সালামের ওয়াফাত আমাদের মতো নয়। আমরা যেভাবে মারা গেলে মারা যায়, আমরা যেভাবে মারা যাওয়ার পরে আমাদের শরীর নষ্ট হয়ে যায়, নবী আলাইহিস সালাম সেরকম নয়। সেই হিসেবে নবী আলাইহিস সালাম যেহেতু হায়াত আছে, এজন্য নবী আলাইহিস সালামের কোনো জানাজা হয়নি। এজন্য উলামায়ে কেরাম লিখেছেন, নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম 10 জন করে সেখানে গিয়ে সালাতু সালাম পেশ করেছেন, কেউ এখানে জানাজা পড়ায় নাই। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, গোসল, জানাজা, সর্বশেষ আমাদের জানার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কোথায় হয়? নবী আলাইহিস সালাম এবং সমস্ত নবীদের ব্যাপারে একটা থিওরি আছে, সেটা হলো ওনারা যে জায়গায় মারা যাবে সেই জায়গায় ওনাদের দাফন হবে। নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছিল আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে, সেই হিসেবে ওনাকে যে জায়গায় উনি ইন্তেকাল করেছে সেই জায়গায় ওনাকে দফন করা হয়েছে। আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরটা তেমন কোনো বড় ঘর ছিল না, আমাদের মতো বিশাল বড় বিল্ডিং ছিল না। তো নবী আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তো ওনার এই যে জায়গায় ইন্তেকাল হয়েছে সেই জায়গায় ওনাকে দফন করা হয়েছে। তো এরপরে আপনার 3 বছরের আগে আগে, অনেকে বলেন 2 বছর 3 মাস 10 দিন বলেন, 3 বছরের আগে আগে ওনার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। তো দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছ থেকে অনুমতি নিয়েছেন যে আমার মেয়ে তোমার স্বামী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমাকে দাফনের ব্যবস্থা করে দিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করেছিলেন যে আমার প্রাণ প্রিয় স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমি আয়েশার কি হবে, দাফন হবে, আমি আয়েশার কবর হবে। কিন্তু ওনার আব্বা যখন অনুমতি চেয়েছেন, উনি তখন আর কিছু বলতে পারেনি। এজন্য নবী আলাইহিস সালামের দফন যে জায়গায় হয়েছে এর পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দফন করা হয়েছে। এর কিছুদিন পরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবুল লুফিরিস আল মাজুসি ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সময় যখন ওনাকে দ্বিমুখী খঞ্জর এর 3টি আঘাতে যখন ওনাকে হত্যা করে ফেললো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনাকে দ্বিমুখী একটা খঞ্জর দিয়ে 3টি আঘাত করেছে, পেটের মধ্যে নাড়িভুড়ি বের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আপনার মুগিরা বিন শুবা ওনার দাস আবুল লুফিরিস আল মাজুসি উনি পিছন থেকে এভাবে আঘাত করেছে, আঘাতের ফলে উনি অসুস্থ হয়ে গেছে। সেই সময় ওনার ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছে আয়েশা সিদ্দিকার কাছে, গিয়ে বলো আমার জন্য যেন একটা জায়গা রাখে আবু বকরের আপনার কি বলে যে কবরের পাশে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বেশি চিন্তিত হয়ে গেলেন, হাই আমি তো মনে করেছিলাম যে এখানে আমার দাফন হবে, কিন্তু হলো না। আমার আব্বা জানের অনুমতি চেয়েছে আমার কাছে দাফনের জন্য, ওনাকে অনুমতি দিলাম। আরেকটা কবরের জায়গা আছে, এখন ওমর আমার কাছ থেকে অনুমতি চাচ্ছে, অনুমতি না দিয়ে আর কি করি, উনি এত বড় সাহাবী। তো ওনাকে অনুমতি দেওয়া হলো, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দফন হয়েছে। এরপরে ওনার ঘরে মাত্র একটা কবরের জায়গা আছে, সেই জায়গাটা এখনো পর্যন্ত খালি আছে। সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, ওনার ইন্তেকাল হবে, তারপর ওনার সেখানে দফন হবে। এক কথায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে ইন্তেকাল করেছেন এবং সেখানে ওনাকে দফন করা হয়েছে। শুকরিয়া। এই পর্যায়ে আমরা ভিন্ন ধরনের কিছু প্রশ্ন করব। যে আমাদের সমাজে অনেকেই বলতে শোনা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, জিন্দা নবী, নবীকে মৃত বলা যাবে না। আবার অনেকেই বলেন যে নবী মারা গেছেন, জীবিত বলা যাবে না। তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি এই বিষয়ে? এখানে একটি কথা হলো, আমার হযরত জনাব মাওলানা মুফতি সাআদ আরফাত সাহেব বর্তমান প্রচলনের দিকে লক্ষ্য রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে দেখবেন এই বিষয়টা সম্পর্কে অনেকেরই পরিপূর্ণ ধারণা নাই, যার কারণে কি বলে, অনেকেই তো বলে যে নবী আলাইহিস সালাম মারাই যায় নাই, নবী আলাইহিস সালাম ইন্তেকালে করেন নাই, উনি মারাই যান নাই, নবী আলাইহিস সালাম আমাদের ঘরে ঘরে চলে আসে আমাদের সালাত নেওয়ার জন্য, দুরূদ নেওয়ার জন্য, এরকম বলে অনেকে। আবার অনেকে কি বলে, আরেকটা সুন্দর রং দেয় সেখানে, কি রং দেয়, বলে নবী আলাইহিস সালাম মারা গেছে, মৃত্যুবরণ করে সেটা বলা যাবে না, তো কি বলতে হবে, বলে ইন্তেকাল করে সেটা বলতে হবে। কারণ মৃত্যু শব্দটা আল্লাহর নবীর সাথে মানানসই নয়।
এটা নবীর আদবের খেলাফ, এরকম একটা কথা বলে। আমরা ওই সমস্ত ভাইদেরকে মহাব্বত করি, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের ভাইকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মহাব্বত করে সুন্নতের উপর চলা তৌফিক দান করুন, আমিন। আমরা তাদেরকে গালি দেই না, কারণ তারা যারা বলেছে নবী আলাইহিস সালামের সম্মানের দিকে তাকিয়ে ইন্তেকাল বলুন, আমি বলবো ঠিক আছে ভাই, আপনি সারা জীবন ইন্তেকালই বলবেন, মৃত্যু বলার দরকার নেই। কিন্তু যদি কেউ মৃত্যুবরণ করেছে কথা বলে, তাহলে তাকে আপনি গালিও দেবেন না। কেন দিবেন না? কারণ আমি একটু পরে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে বলবো নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, এবং এই মাউত শব্দটা সরাসরি কোরআনেও আসছে, হাদিসেও আসছে। সুতরাং যে শব্দটা আল্লাহ বলেছেন এবং নবী আলাইহিস সালাম নিজের জবানে বের করেছেন, সেটা বললে আল্লাহর নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে ইন্তেকাল শব্দ বললে আমার ভালো লাগে, তাহলে আপনি বলবেন, অসুবিধা কি? আমি তো আপনাকে নিষেধ করতেছি না। নবী আলাইহিস সালামের মৃত্যু হয়েছে, মউত হয়েছে সম্পর্কে আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা সবাই মাশাআল্লাহ এটা জানি যে সমস্ত প্রাণী তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি প্রাণী ছিলেন না? নাকি উনি জড় পদার্থ ছিলেন? নাকি উনি উদ্ভিদ ছিলেন? না না, উনি কেন উদ্ভিদ হবে? উনি কেন জড় পদার্থ হবে? অবশ্যই উনি একটা প্রাণী ছিলেন, ওনার কাছে নফস ছিল, ওনার কাছে জান ছিল, উনি একটা জীব ছিল। আর আল্লাহ তাআলা বলেন পৃথিবীর প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। 2 নম্বর আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যারা আছে সবাই মারা যাবে, শুধুমাত্র একজন মারা যাবে না, ওনার নাম হলো আর রহমানুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া আর সবাই দুনিয়া থেকে মারা যাবে। এই জায়গার মধ্যে শব্দ আছে ফান। এই যে দুটো আয়াত আমি আপনাদেরকে শোনালাম, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অর্থাৎ হে রাসূল আপনিও মারা যাবেন এবং আপনার যারা দুশমন আছে তারাও মারা যাবে। এখানে একটা প্রশ্ন হয়, এই আয়াত নাযিল হয়েছে নবী আলাইহিস সালামের জীবদ্দশায়, যখন নবী আলাইহিস সালাম জীবিত ছিল। নবী আলাইহিস সালাম জীবিত, আল্লাহ বলতেছেন মাইয়িত, আপনি মৃত। এটা তো মিলতেছে না কথাটা। মানুষ মারা গেলে তারপরে না বলে মাইয়িত। এখন নবী আলাইহিস সালাম জীবিত অবস্থায় কিভাবে মাইয়িত বললেন? কিতাবের নাম বাদায়ে সানায়ে আলাউদ্দিন হাসকাফি রাহিমাহুল্লাহ, উনি সেখানে জবাব দিয়েছেন ইন্নাকা মাইয়িতুন মানে হলো ইন্নাকা মাইয়িতুন, ইন্নাহুম মাইয়িতুনা মানে হলো ওয়া ইন্নাহুম মাইয়িতুনা, অর্থাৎ হে রাসূল আপনিও দুনিয়া থেকে চলে যাবেন এবং আপনার দুশমনরাও দুনিয়া থেকে চলে যাবে। আপনিও মুর্দা হয়ে যাবেন এবং আপনার দুশমনরাও মুর্দা হয়ে যাবে। ইন্নাকা মাইয়িত, মাইয়িতুন আমরা সবাই জানি যে মাইয়িত, মাইয়িত আমরা বলি যিনি মারা যায় তাকেই তো মাইয়িত বলে। মাইয়িত আরবি শব্দ, বাংলাতে হলো মুর্দা। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ তাআলা প্রশ্ন করে বলেন, হে রাসূল আপনি চিন্তা করিয়েন না, পৃথিবীতে কোনো মানুষ সারা জীবন থাকতে পারে নাই, অতঃপর আপনিও দুনিয়া থেকে চলে যাবেন। আবার আপনি এরকম মনে করতেছেন যে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার দুশমনরা থেকে যাবে। না না না, তারাও মারা যাবে। নবী আলাইহিস সালাম এই জায়গার মধ্যে বলেছেন আপনি চিরজীবন থাকবেন না। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোন খোদা নয়, উনি হচ্ছেন ইল্লা রাসূল, একজন রাসূল মাত্র, এবং উনি দুনিয়া থেকে চলে যাবে, উনি দুনিয়া থেকে চলে যাবে। আফা ইন মাতা, যদি উনি মারা যায়, আও কুতিলা, অথবা যদি উনি শহীদ হয়ে যায়, তাহলে কি আপনারা দিন থেকে দূরে সরে যাবেন? ইনকালাবতুম আলা আকাবিকুম, আপনারা কি দিন থেকে দূরে সরে যাবেন? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অবশ্যই দুনিয়া থেকে চলে যাবেন, ওনার মৃত্যু হবে। বুখারী এবং মুসলিম শরীফের riwayতের মধ্যে একটা হাদিস আছে, যেটা আমি একটু আগে বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেছে, উনি দিশাহারা হয়ে গেছে। যে বলবে মুহাম্মদ মারা গেছে আমি তাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। সেই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যে কথা বলেছেন, সেই হাদিসের শব্দ হলো মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা। যে ব্যক্তি মনে করবে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করবে, মনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। এখন কার ইবাদত করবে? ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে সে আল্লাহ তাআলার ইবাদত করতেই থাকবে, আল্লাহ তাআলা কখনো মারা যাবে না। এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের মতো ডক্টর নয়, উনি আমাদের মতো কি বলে যে আপনার মানুষ নয়, উনি একজন বিশাল এক মানুষ, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন বেশি ভালোবাসতেন, এমন বেশি মহাব্বত করতেন যার কোনো শেষ নাই। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী আলাইহিস সালামের গাড়ে চড়ে সঙ্গী ছিল, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাহান্নাম সিদ্দিক, যিনি নবী আলাইহিস সালামের উপরে সর্বপ্রথম ঈমান এনেছে, ওনার চেয়ে বড় আশিক কেউ থাকতে পারে না, ওনার চেয়ে বড় মুহিব আল্লাহর নবীর কেউ থাকতে পারে না। উনি বলতেছেন নবী আলাইহিস সালাম মারা গেছে। তাহলে এখানে আমাদের মারা গিয়েছে এটা বলতে সমস্যা কি? আমরা কি আবু বকর চেয়ে বড় হয়ে গেছি নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে জায়গায় বলতেছে ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা, নবী আলাইহিস সালাম মারা গেছে। সুতরাং আমরা এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে বুঝলাম নবী আলাইহিস সালাম মারা গিয়েছেন, অর্থাৎ নবী আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন দুই কারণে পৃথিবীতে আযাব হবে না। মা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন যতদিন পর্যন্ত আমাদের নবী দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়াতে কোনো আযাব হবে না। আরেকটা হচ্ছে যতদিন পর্যন্ত মানুষ ইস্তেগফার করবে, মাফ চাইবে আল্লাহর কাছে, আল্লাহ আযাব দেবে না। আচ্ছা ভাইরা দেখুন, এই যে একটু আগে আমাদের হযরত বলে গেলেন যে এখন বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন আযাব হচ্ছে। এই যে অল্প কয়েকদিন আগে আপনার ফিলিস্তিনের কি বলে যে আপনার আফগানিস্তানের মধ্যে আপনার 6 ডিগ্রি সেলসিয়াসের মারাত্মক ভূমিকম্প হয়েছে। তারপর আপনার কি বলে যে ফিলিস্তিনের মধ্যে বর্তমান মুসলমানরা কত বেশি কষ্ট আছে। সারা বিশ্বের মুসলমান আজকে নিপীড়িত, নিষ্পেষিত, তারা আজকে অধিকারের হীনতার মধ্যে তারা ভুগতেছে। এগুলো সবগুলো এক একটা আযাব। এবং এই যে অল্প কিছুদিন আগে আমাদের দেশে করোনা এসেছে, পাইকারি হারে মানুষগুলো মারা গেছে, এগুলো সবগুলা এক একটা আযাব। সারা বিশ্বের মধ্যে আজকে যেভাবে চলতেছে মানুষগুলা নিজের আখলাক চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, এক একটা আযাব। এই যে এতগুলো আযাব যে আমাদের পৃথিবীতে আসতেছে, বিভিন্ন রকমের ভূমিকম্প আসতেছে, এগুলা কেন আসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে সেজন্য। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতো তাহলে এই সমস্ত আযাব এগুলো আসতো না। আরেকটা যুক্তি আমি আপনাদেরকে বলি, যেটা আমার হযরত একটু আগে বলেছেন, নবী আলাইহিস সালাম যদি মারা না যায়, নবী আলাইহিস সালামের মৃত্যু যদি না হয়, তাহলে ওনাকে যে সাহাবীরা কবর দিয়েছে তারা কি মরা মানুষকে কবর দিয়েছে? মরা মানুষকে কি কবর দেওয়া যায়? মরা নবী কি বলে যে জীবিত মানুষকে কি কবর দেওয়া যায়? যায় না। জীবিত মানুষকে কবর দেওয়া যায় না। জীবিত মানুষকে কবর দেওয়া এটা অনেক বড় একটা মহাপাপ। তো সাহাবে কেরাম যেহেতু আমাদের নবীকে কবরে রেখেছে, ওনাকে যেহেতু রওজা পাকে রেখেছে, তাহলে বুঝা গেল উনি মারা গেছেন, না হলে ওনাকে কখনো ওনারা রওজা পাকে রাখতেন না। আরেকটি কথা হচ্ছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিল এটাকে বলা হয় নবুয়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে 30 বছরকে বলা হয় খেলাফত। নবী আলাইহিস সালামের নবুয়ত যতদিন পর্যন্ত থাকবে এতদিন কোনো খেলাফত থাকতে পারে না। নবুয়ত হলো প্রথম স্টেজ, এরপরে হলো খেলাফত। নবী আলাইহিস সালাম থাকাকালীন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা কিভাবে হলো? যদি নবী আলাইহিস সালাম মারা না যায় তাহলে আবু বকরের তো খলিফা হওয়ার কোনো চান্সই নাই, ওমর খলিফা হওয়ার কোনো চান্স নাই, ওসমান খলিফা হওয়ার কোনো চান্স নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা খলিফা হওয়ার কোনো চান্স নেই। তাহলে নবী আলাইহিস সালামের ইন্তেকালের কারণেই ওনারা সবাই কি হয়েছেন? খলিফা হয়েছেন। এই সমস্ত কোরআনের আয়াত, হাদিস এবং যুক্তি দ্বারা আমরা এটাই বুঝলাম নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। কোরআনের আয়াতের মধ্যে মাইয়িত আছে, মাতা শব্দ আছে, মিথ্যা শব্দ আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাতা শব্দ ব্যবহার করেছে। এই সমস্ত নুসুসাতের মাধ্যমে বুঝেছি নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, ওনার ইন্তেকাল হয়েছে, ওনার মৃত্যু হয়েছে। সুতরাং নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে, এই কথা কেউ বললে সে ওয়াহাবি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আমার মনে হয় সেই মানুষটা কি বলবে, তার মাথার মধ্যে সমস্যা আছে মনে হয়। এতগুলো আয়াতের পরে, এতগুলো হাদিসের পরে নবী আলাইহিস সালামের ইন্তেকালকে অস্বীকার করলে উলামায়ে কেরাম লিখেছেন সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সবগুলা কোরআনের আয়াতের মাধ্যমে। এই জন্য আমরা অবশ্যই নবী আলাইহিস সালামকে শ্রদ্ধা করি। নবী আলাইহিস সালামকে শ্রদ্ধা না করলে মুখে দাড়ি রাখতাম না, নবী আলাইহিস সালামকে শ্রদ্ধা না করলে মাথার মধ্যে টুপি দিতাম না, মিসওয়াক করতাম না, মাদ্রাসায় পড়তাম না, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূল, এগুলো আমরা বলতাম না। আমরা নবী আলাইহিস সালামের জন্য জীবন দিতে পারি, জান দিতে পারি। তবে কোরআনে কারীমের মধ্যে যেভাবে আছে সেটাকে মানতেই হবে, এটাকে না মানলে কিন্তু ঈমান থাকবে না। এজন্য নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে, নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। আমার হযরত যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের জবাব এটাই, নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। শুকরিয়া, জাযাকাল্লাহ। হযরতের এই লম্বা আলোচনা থেকে আমাদের আরেকটা প্রশ্ন আসে যে আমাদের একদল ভাই তারা এই আয়াতগুলো ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই কোরআন বা হাদিসের এই আয়াতগুলো দিয়ে তারা বলেন যে রাসূলকে জীবিত বলা যায় না। তো আমরা তো জানি আমাদের আকীদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, মানে স্বীয় কবরে বা রওজা পাকে তিনি জীবিত। এই বিষয়ে যদি আমাদেরকে একটু খুলাসা করতেন। জি,
এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলা বলেছি কোরআনে কারীমের আয়াত এবং নবী আলাইহিস সালামের হাদিস, সেগুলো দ্বারা তো আমরা বলেছি নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। তো এখন যে আমরা বলি হায়াতুন নবী, এটার আবার মানে কি? আপনি বললেন যে নবী আলাইহিস সালাম মারা গেছে এবং নবী আলাইহিস সালামের যেখানে ওনাকে দফন করা হয়েছে সেটা হচ্ছে নবী আলাইহিস সালামের কবর। নবী আলাইহিস সালাম এক হাদিসের মধ্যে বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা। নবী আলাইহিস সালামের এই হাদিসের মধ্যে সমস্ত নবীর কবরকে কবর বলেছে, কুবুর আনবিয়াইহিম। আমাদের দেশে অনেকেই বলে নবী আলাইহিস সালামের কবরকে রওজা বলতে হবে, কবর বললে গুনাহ হবে। নবী আলাইহিস সালাম নিজেই কবর বলেছেন। আরেক হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাম বলেন, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদু। আমার কবরকে তোমরা মূর্তি বানিও না, সেখানে ইবাদত করা হবে, এমনটি করিও না। মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের এক হাদিসের মধ্যে আসছে, 2 নম্বর খণ্ডের 268 নম্বর পৃষ্ঠার হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, মারাতু আলা কবরি মূসা লাইলাতা উসরিয়া বি ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। উনি বলেন, মুসলিম শরীফের হাদিস, এটা একদম সহি হাদিস। উনি বললেন, আমি মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে হেঁটে গিয়েছি, এখানে কবর শব্দ আসছে, কবরের পাশ দিয়ে হেঁটে গিয়েছি। কোন দিন? লাইলাতা উসরিয়া বি, অর্থাৎ মেরাজের রাতে। যখন আমি হেঁটে গেলাম, আমি দেখলাম যে আমাদের কি বলে যে আমার ভাই মূসা আলাইহিস সালাম উনি সেখানে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে হাদিসগুলো, এখানের মধ্যে কবর শব্দ আসছে, তাহলে নবী আলাইহিস সালামকে রওজা পাক অর্থাৎ কবরের মধ্যে রাখা হয়েছে, উনি এখন কবরের মধ্যে আছে। তো এর আগে যে আয়াতগুলো আমি বললাম, আয়াতের মাধ্যমে তো বোঝা গেল নবী আলাইহিস সালাম মারা গেছে। তো হায়াতুন নবীর মানেটা কি? আবার জিন্দা নবীর মানেটা কি? এটা তো প্রশ্ন অবশ্যই আসবেই। এই জন্য আমাদের কিছু ভাই, এই যে আমার হযরত যে বলল, কিছু ভাই আমাদের, আমরা তাদের হয়তো গালি দেই না, আমরা তাদেরকে মহব্বত করি। আমাদের দেশের আহলে হাদিস কিছু ভাই তারা বলে থাকে যে নবী আলাইহিস সালাম হায়াতুন নবী বলতে কিছুই মানা যাবে না, হায়াতুন নবী বলতে কোনো ইস্তিলাহ, কোনো শব্দ নাই, শুধু নবী আলাইহিস সালামকে মুর্দাই বলতে হবে। উনি মুর্দা নবী, উনি মরা নবী, উনি জিন্দা নবী নয়, এমনটি বলতে থাকে। এই আয়াত যেগুলো আমি একটু আগে বলেছি, এগুলা দিয়ে আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস কি? আমি বেশি লম্বা বলবো না, একদম সংক্ষেপে যদি আমি বলি যে আমাদেরকে এখানে 3টি কথা মনে রাখতে হবে। 1 নাম্বার, নবী আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে, অর্থাৎ যে সময়টা আমরা একটু আগে বলেছি আলোচনার শুরুতে, যে 11 হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দুপুরের সময় নবী আলাইহিস সালাম 63 বছর 3 দিন হায়াত পেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করেছেন। এই যে যখন ইন্তেকাল করেছেন, এর 63 বছর আগে এক রবিউল আউয়াল এসেছিল, সে রবিউল আউয়ালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। এই যে 63 বছরের হায়াত, এই হায়াতটা শেষ হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মাধ্যমে ওনার রওজা পাকে গিয়েছেন। যেটা আমরা একটু আগে বললাম, একটা মিসাল দিয়ে, মনে করেন বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া, মাঝখানে মনে করেন একটা বড় মহাসাগর আছে, সেখানে উপরে মনে করেন একটা ব্রিজ আছে। তো আপনি এই বাংলাদেশ থেকে ব্রিজ দিয়ে পার হয়ে ইন্ডিয়া চলে গেলেন। ঠিক তদ্রুপ ভাবে নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে মৃত্যুর ব্রিজ দিয়ে উনি কবরে চলে গেলেন, রওজা পাকে চলে গেলেন। তাহলে নবী আলাইহিস সালামের মৃত্যু হয়েছে কোথায়? দুনিয়াতে। নবী আলাইহিস সালামের মরণ হয়েছে কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে মরণ হয়ে মৃত্যুবরণ করে ইন্তেকাল করে ওনার সুন্দর ইন্তেকালের মাধ্যমে উনি রওজা পাকে চলে গেছেন, কবরে চলে গেছেন। কিন্তু কবরে যাওয়ার পরে উনি আর মুর্দা নাই, উনি আর মরা নাই। কবরে যাওয়ার পরে নবী আলাইহিস সালামকে রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিনকে রব্বুল আলামিন ওনাকে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা ওনাকে চিরজীব করে দিয়েছে, জীবিত করে দিয়েছে, হায়াত দিয়েছে। উলামায়ে কেরাম, আমি আজকে সকালবেলা কিতাব মুতালা করতেছিলাম, সেখানে মুহাদ্দিস উলামায়ে কেরাম লিখেছেন, পৃথিবীতে যে হায়াত আছে, আমাদের যে হায়াত আছে, জীবন আছে, এই জীবনের চেয়ে আরো শক্তিশালী জীবন আল্লাহ তাআলা তাহার নবীকে দান করেছে কবরের হায়াতের মধ্যে। সুবহানাল্লাহ। সুতরাং নবী আলাইহিস সালাম বর্তমানে কবরের মধ্যে জীবিত, নবী আলাইহিস সালাম রওজা পাকের মধ্যে বর্তমানে জীবিত। সুতরাং এখন আর ওনাকে মুর্দা বলা যাবে না। উনি মারা গেছেন, ঠিক আছে, দুনিয়া থেকে ইন্তেকাল করে ইন্তেকালের মৃত্যুর ব্রিজ দিয়ে উনি পার হয়ে গেছেন। এখন আর উনি ব্রিজে নাই, ব্রিজটা তো উনি পার হয়ে চলে গেছেন। মনে করেন বাংলাদেশ থেকে আপনি ব্রিজ দিয়ে পার হয়ে ইন্ডিয়া চলে গেছেন, এখন আর আপনারা কেউ বাংলাদেশি বলবে না, আপনারা বলবে আপনি এখন ইন্ডিয়ান। ঠিক তদ্রুপ ভাবে নবী আলাইহিস সালাম ব্রিজ দিয়ে পার হয়ে উনি এখন রওজা পাকে চলে গেছেন। রওজা পাকে যাওয়ার পরে উনি আর মুর্দা নাই, উনি আর মরা নাই, উনি এখন জীবিত হয়ে গেছেন। এজন্য আমরা বলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নবী, উনি হায়াতুন নবী। এখানে আরেকটি কথা আমি
শুধু কোরআনের আয়াত এবং হাদিস গুলাই বলবো, বেশি লম্বা বলবো না, এখানে আরো অনেক কথা আছে। উনি যে দুনিয়া থেকে চলে গেছেন, উনি যে এখন কবরে আছে, আমাদের ভাইয়েরা প্রশ্ন করে যে হুজুর এটা কি কথা বললেন, উনি কবরের মধ্যে জীবিত, ওনার রূহ কোথায়? কোরআনে কারিমে আছে যদি কোনো মানুষ বদকার হয় তাহলে তার রূহ এটা সিজ্জিয়িনে চলে যায়, আর যদি কেউ নেককার হয় তাহলে তার রূহ এটা ইল্লিয়িনে চলে যায়। সিজ্জিয়িন মানে হচ্ছে একদম মাটির নিচে জাহান্নাম, ইল্লিয়িন মানে হচ্ছে উপরে অর্থাৎ জান্নাত। তো নবী আলাইহিস সালামের রূহ চলে গেছে জান্নাতের মধ্যে, নবী আলাইহিস সালামের শরীর আছে রওজা পাকের মধ্যে, তাহলে শরীরে তো রূহ নাই, রূহ ছাড়া শরীরটা কি বলে যে জিন্দা কিভাবে হয়? এটা তারা প্রশ্ন করে থাকে, তাদের বিভিন্ন কিতাবে এই প্রশ্ন আছে। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিয়েছে আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, কিতাবের নাম হলো আশরাফুল জওয়াব। উনি সেখানে লিখেছেন যে নবী আলাইহিস সালামের এই শরীর এটা যদিও বা রওজা পাকে আছে, ওনার কি বলে যে আপনার রূহ এটা যদিও বা জান্নাতে আছে, কিন্তু এই জান্নাতের রূহের সাথে কবরের শরীরের সাথে একটা কালেকশন আছে। এই কালেকশনের কারণে নবী আলাইহিস সালাম জীবিত কবরের মধ্যে। তার একটা মেসাল মনে করেন আমাদের দেশের মধ্যে আজকে তো ফ্রিজ আছে, এই আপনার কি বলে যে এসি আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, আজকে অনেক দামি দামি ফ্যান বের হয়েছে, এগুলোর রিমোট আছে, রিমোট দিয়ে ফ্যান চলে, রিমোট দিয়ে এসি চলে, রিমোট দিয়ে টেলিভিশন চলে। আচ্ছা টেলিভিশন রাখছেন ওই কোনায়, রিমোট ধরে আছেন এই কোনায়, তো এই কোনায় আপনি রিমোট দিয়ে ওই কোনার মধ্যে টেলিভিশন চলছে কিভাবে? বলে রিমোট আর টেলিভিশনের মাঝখানে একটা আছে, যদি রিমোটের কানেকশন দিয়ে টেলিভিশন চলতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের কানেকশন দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন জিন্দা হতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এজন্য নবী আলাইহিস সালাম রওজা পাকের মধ্যে জীবিত। আমি শুধুমাত্র আপনাদেরকে কোরআনের আয়াত এবং হাদিসগুলো বলে দিচ্ছি। নবী আলাইহিস সালাম যে রওজা পাকে জীবিত, এটাকে মানতেই হবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস হচ্ছে নবী আলাইহিস সালাম রওজা পাকের মধ্যে জীবিত। তার এক নাম্বার কোরআনে কারীমের সূরাতুজ যুখরাফের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিনা আজআলনা মিন দুনি রহমানি আলিহাতান ইউবাদুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিনা, অর্থাৎ রাসূল আপনার আগে যত রাসূল দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আপনি প্রশ্ন করেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে না নাই, প্রশ্ন করেন। আচ্ছা মনে করেন অন্যান্য নবীরা তারা যদি মুর্দা হয়ে থাকে তাহলে তাদেরকে প্রশ্ন কিভাবে করবে? আর আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে প্রশ্ন করার জন্য কেনই বা বললেন যে তারা মুর্দা হয়ে থাকে? এখান থেকে আল্লামা আশরাফ কি বলে যে আপনার আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ মুশকিলাতুল কোরআন নামক কিতাবের মধ্যে উনি এখান থেকে বলেছেন ইন্নাহু ইস্তাদাল্লু বিহি আলা হায়াতিল আম্বিয়া, এই আয়াত দিয়ে নবীদের হায়াতের উপর দালালত করে, এই আয়াত দিয়ে নবী আলাইহিস সালাম সহ সমস্ত নবীরা যে জীবিত এটা এই আয়াত থেকে বোঝা যায়। আরেকটা আয়াতের মধ্যে আসছে যেটা আপনার সূরা সেজদার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেখানেও বলেছেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফালা তাকুন ফি মিরিয়াতিন মিন লিকাইহি, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে আমার সাথে মুলাকাত করবেন, দেখা করবেন, এতে আপনি কোন রকমের কি বলে যে আপনি সন্দেহ করিয়েন না, আমার সাথে তো দেখা তো করবেনই, আপনি মুসা আলাইহিস সালামের সাথেও দেখা করবেন। তার সাথে মুসা আলাইহিস সালামের সাথে, এজন্য আল্লাহর নবীর সাথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কোন দিন? মেরাজের দিন। তো আল্লাহ তাআলা বলেন মুসা নবীর সাথে দেখা হবে, উনি তো দুনিয়া থেকে চলে গেছে, কিভাবে দেখা হবে? বলে আল্লাহ ওনাকে কবরের জগতের মধ্যে জিন্দা করে দিয়েছে, এজন্য ওনার সাথে কি বলে যে আপনার 7 আসমানে 7 জন নবীর সাথে দেখা হয়েছে জান্নাতের কি বলে যে আপনার উপরের মধ্যে। কিতাবের নাম উমদাতুল কারি, আপনার বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ উনি সেখানে লিখেছেন আয়াহুমার মধ্যে যে একটা শব্দ আছে, এই কয়েকজন রাসূলের সাথে আল্লাহর নবীর সাথে এরকম কি বলে যে আসমানের মধ্যে দেখা হয়েছে। আয়াহুমা, আয়ার প্রথম অক্ষর হলো হামজা, আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে প্রথম আসমানে, এরপর দ্বিতীয় অক্ষর হলো আইন, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, এরপর হলো ইয়া, ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, এরপর হলো আয়া অর্থাৎ তাওয়াব আর হামজা অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, এরপর হচ্ছে হা তার মানে হারুন আলাইহিস সালামের সাথে পঞ্চম আসমানে দেখা হয়েছে, এরপর হলো মিম তার মানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, সর্বশেষ হচ্ছে হামজা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর সাথে দেখা হয়েছে, মুসাফা হয়েছে, এমনকি আল্লাহর নবীর পিছনে তারা সবাই নামাজ পড়েছে মসজিদে আকসার মধ্যে। বুঝা গেল সমস্ত নবীদের দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ সবাইকে জিন্দা করে দিয়েছে। শুধু এখানে শেষ নয়, এই যে আমার হযরত একটু আগে যে আয়াতটা পড়লেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে সমস্ত
মানুষগুলা শহীদ হয়ে গেছে, তাদেরকে তোমরা মুর্দা বলিও না, তারা সবাই জিন্দা। সুবহানাল্লাহ। আর এটা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যাদেরকে শহীদ করা হয়েছে তারা মুর্দা, এরকম মনে চিন্তাও করিও না। প্রথম আয়াতে বলেছে শহীদদেরকে মুর্দা বলিও না, দ্বিতীয় আয়াতে বলেছে শহীদরা মুর্দা, এরকম চিন্তাও করিও না। আচ্ছা ভাইরা, শহীদরা বড় নাকি নবীরা বড়? অবশ্যই নবীরা বড়। এটা আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা এখানে 4 গ্রুপের কথা বলেছে। এর ভিতরে শহীদরা হলো 3 নাম্বার গ্রুপ। 1 নাম্বার হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম। যদি শহীদগণ কবরের মধ্যে জিন্দা হতে পারে, নবীগণ কেন জিন্দা হতে পারবে না? এজন্য অবশ্যই নবীগণ কবরের মধ্যে জীবিত। শুধু এখানে শেষ নয়, নবী আলাইহিস সালামের আমি কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করতেছি, যে হাদিস দ্বারা বোঝা যাবে নবী আলাইহিস সালাম এবং সমস্ত নবীগণ তারা কবরের মধ্যে জীবিত। যেমন মনে করেন আনাস রাদিয়াল্লাহু তাআলা এর এক হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ সবাই তাদের কবরের মধ্যে জীবিত এবং তারা সেখানে নামাজ পড়তেছে। আরেক আয়াতের মধ্যে আছে, হাদিসের মধ্যে, যেটা মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 368 নম্বর পৃষ্ঠার হাদিস, নবী আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। দেখলেন মুসা আলাইহিস সালাম সেখানে নামাজ পড়তেছে। এখানে আপনাদেরকে ধোঁকা দেবে তারা কি বলবে? বলে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে, কিসের নামাজ পড়তেছে? আচ্ছা নামাজ পড়ে ভালো কথা, কয় ওয়াক্ত পড়ে নামাজ? আচ্ছা এটাকে মকরু ওয়াক্ত পড়ে না সেই ওয়াক্ত পড়ে? এভাবে আপনাদেরকে ধোঁকা দিবে। মনে রাখবেন, এখানে দুটাই পড়বেন না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, কবরে নয়, দুনিয়াতে। মাকরু ওয়াক্ত আছে দুনিয়াতে, কবরে কোনো মাকরু ওয়াক্ত নাই। ফরজ ওয়াক্ত আছে দুনিয়াতে, কবরে কোনো ফরজ ওয়াক্ত নাই। রাকাত আছে দুনিয়াতে, কবরে কোনো রাকাত নাই। নামাজ পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে দুনিয়াতে। কবরের মধ্যে নামাজ পড়লে সওয়াবও নাই, গুনাহও নাই। এজন্য কবরের নামাজের কোনো রাকাতও নাই, কোনো ওয়াক্ত নাই। এখন আপনি প্রশ্ন আবার উল্টা করবেন, হুজুর কবরে যদি নামাজ পড়লে সওয়াব না হয়, তাহলে এটা বেহুদা কাজ। এই বেহুদা কাজ নবীরা কেন করে? তার জবাব দিয়েছে মুহাদ্দিস উলামায়ে কেরাম, নবীগণ কবরের মধ্যে সওয়াবের জন্য নামাজ পড়ে না, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সুতরাং নবীগণ কবরের মধ্যে নামাজ পড়ে, বুঝা গেল তারা সবাই কবরের মধ্যে জীবিত। এভাবে আরো অনেক হাদিস আছে, আমি এখানে প্রায় আপনার 15টা হাদিস লেগে নিয়ে আসছি। সবগুলো হাদিস বলতে গেলে মনে হয় আমার সময় হবে না। আরেক হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। যে ব্যক্তি আমার কবরের পাশ দিয়ে গিয়ে সালাতু সালাম পড়বে, আমি নবী নিজের কানে শুনবো। আচ্ছা ভাইরা, কোন মুর্দা মানুষ কি শুনতে পারে? তো নবী আলাইহিস সালাম যে শুনতেছে, বোঝা গেল উনি জীবিত আছে। এখন তারা আবার আপনাকে প্রশ্ন করবে, হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, কবরের মধ্যে থেকে বলে আমাদের কি শুনে? আমাদের বলে কি বলবে? দরুদ শুনে। কবরের মধ্যে থেকে বাহিরের কথা শোনা যায়, এই দেওয়ালের এই পাশে আসলে সেখানে কি হয় এগুলো শোনা যায় না, তো কবরের মধ্যে থেকে কিভাবে শুনবে? এর জবাব হচ্ছে, হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যখন হেঁটে যাইতেন, তখন চোখ থেকে পানি গড়িয়ে পড়তো। হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না, লম্বা হাদিসের মধ্যে সে কথা আছে, হাদিসটা মুসলিম শরীফের হাদিস। তো আপনি বলবেন, আপনি কেন কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ? তখন উনি বলল যে আমি দেখতেছি যে এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে, 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। হাদিসের মধ্যে আসছে, খরজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাদি হিকানিল মদিনা فسمع صوت انسانين يعذبان في قبورهما فقال النبي صلى الله عليه وسلم ما يعذبان في كبيرة وإنه لكبيرة أحدهما لا يستتر من البول وكان الآخر يمشي بالنميمة إلى آخر الحديث। আরো লম্বা হাদিস আছে, এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম কবরের আযাব শুনতে পেয়েছে। এটা নবী আলাইহিস সালামের মুজিজা। নবী আলাইহিস সালাম যদি আপনার কি বলে যে মক্কা নগরীতে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করলে যদি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জবলে আবি কোরআন এবং জবলে আবি কুবাইসের মধ্যে পড়তে পারে, নবী আলাইহিস সালাম যদি মক্কার মধ্যে দাঁড়িয়ে যদি ফিলিস্তিনের মসজিদে কোথায় কয়টা দরজা আছে এগুলো যদি দেখতে পারে, তো তাহলে নবী আলাইহিস সালাম কেন কবরে থেকে তার উম্মতের কথা কেন শুনবে না, সালাতু সালাম কেন শুনবে না? এটা নবী আলাইহিস সালামের মুজিজা। নবী আলাইহিস সালাম মুজিজার মাধ্যমে কবরে থেকে সালাতু সালাম শুনবে, শোনার দ্বারা বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, নবী আলাইহিস সালাম জীবিতই আছে।
এমনকি মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, সেই হাদিসে নবী আলাইহিস সালামের সামনে উম্মতের আমল যখন নিয়ে যাওয়া হবে, উনি বলেন আমি যখন নেক আমল দেখবো হামিদুল্লাহ লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করব যে এই মানুষগুলা নেক আমল করতেছে। যদি কোনো মানুষ বদকাজ করে ইস্তাগফারতুল্লাহ লাহুম, আমি তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবো। সুবহানাল্লাহ। বুঝা গেল নবী আলাইহিস সালাম কবরে পাকের মধ্যে জীবিত। এরকম আরো অনেক হাদিসের কারণে আমি লিখে নিয়ে আসছি। আমি কয়েকটা যুক্তি বলতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যে জীবিত। এক নম্বর যুক্তি, নবী আলাইহিস সালাম যদি মারা যায় তাহলে ওনার কোনো কি বলে যে আপনার সম্পদ বন্টন করা হয় না। আচ্ছা, আমরা যদি মারা যাই আমাদের সম্পদ ছেলেমেয়েরা পায় না? পায়। কিন্তু নবী আলাইহিস সালামের সম্পদ কি কোনো ছেলেমেয়ে পেয়েছে? পায় নাই। কেন পায় নাই? কারণ নবী আলাইহিস সালাম জীবিত। জীবিত মানুষের সম্পদ বন্টন করা হয় না। যুক্তি নাম্বার 2, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার বিবিদেরকে বিয়ে করা যায় না। আমাদের আম্মাজা বিয়ে করা যায় না। কেন যায় না? কারণ যেই মেয়ের স্বামী জীবিত থাকে সেই মেয়েকে অন্য কোনো পুরুষে বিয়ে করতে পারে না। যুক্তি নাম্বার 3, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয় না। একটু আগে আমরা যে বললাম কেন জানাজা হয় নাই? জানাজা হয় মরা মানুষের। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এজন্য ওনার জানাজা হয় নাই। শুধু এখানে শেষ নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিতাবে আছে, আবু বকর সিদ্দিক যখন মারা গেলেন, মারা যাওয়ার আগ মুহূর্তে সাহাবায়ে কেরামকে বললেন যে আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি যখন মারা যাব আমাকে গোসল করিয়ে কাফনের ব্যবস্থা করে আমাকে তাড়াতাড়ি দাফন দেবে না। কি করবে? বলে আমাকে আল্লাহর নবী রওজা পাকের পাশে আমার খাটিয়ে রেখে আসবে। তারপর কান লাগিয়ে নবী আলাইহিস সালামের রওজা পাকের দিকে কান লাগাবে, শুনবে আল্লাহর নবী কি বলে। আল্লাহর নবী যাই বলে তাই আমল করবে। সুবহানাল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের পিতা, নবী আলাইহিস সালামের চাচতো ভাই, নবী আলাইহিস সালামের জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, উনি কবরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মধ্যে কান লাগিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাম্মিল হাবিবা ইলাল হাবিবি ফাইন্নাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাক। অর্থাৎ আমার বন্ধু আজকে 2 বছর 3 মাস 10 দিন যাবত তার সাথে আমার সাথে কোনো দেখা হচ্ছে না, আমার পাশেই তারে তুমি তাড়াতাড়ি বিছিয়ে দাও, তাকে তুমি ব্যবস্থা করে দাও, সেখানে তাকে দফন করে দাও, আমি এখনই তার সাথে মোলাকাত করতে চাই। সুবহানাল্লাহ। এই আওয়াজ এটা এক হাদিসের মধ্যে আছে আদিখিল হাবিবা ইলাল হাবিব, আর এক হাদিসের মধ্যে আছে জাম্মিল হাবিবা ইলাল হাবিব। এই যে কথাগুলো আল্লাহর নবী বলেছে রওজা পাকে থেকে, এই সবগুলা কথা সাহাবায়ে কেরাম সবাই শুনতে পারছে। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ হয় নাই, আর দুইটা যুক্তি বলে শেষ করতেছি। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ব্যাপারে আছে উনি 13 বছর যাবত আল্লাহর নবীর রওজা পাকের পাশে বসে বসে বুখারী শরীফের দরস দিয়েছে। আজকে আমরা আশিক রাসূল চিনি না, কি বলে যে মুখের মধ্যে যে দাড়ি আছে, দাড়ির মধ্যে জট হয়ে গেলে আমরা আশিক রাসূল মনে করি, মাথার চুলের মধ্যে ময়লা হয়ে গেলে আশিক রাসূল মনে করি, একটা ইবাদত শুদ্ধ করে পড়তে পারে না তারে আমরা আশিক রাসূল মনে করি, মুখের মধ্যে দাড়ি নাই মনে করতেছি আশিক রাসূল। কি বলে যে আপনার শরীরের যে কাটিং দেখা যাচ্ছে, পায়ে টাকনুগিরার নিচে চলে গেছে কাপড়, তাকে আমরা আশিক রাসূল মনে করতেছি। আরে ভাই, আশিক রাসূল হলো হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। 13 বছর যাবত আল্লাহর নবী রওজা পাকের পাশে বসে বসে বুখারী শরীফ পড়িয়েছে। একবার এক ছেলে, এই হাদিস যখন আসছে আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম, এই জাতীয় হাদিস যখন আসছে, তখন ওই ছেলেটা প্রশ্ন করতেছে, হুজুর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জীবিত, আল্লাহর নবী যে জীবিত, এটা আমার একটু দেখায় দেন। কি মারাত্মক প্রশ্ন দেখছেন, আল্লাহর নবী যে জীবিত, এটা আমাকে দেখাই দিতে হবে। তো হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি একটু করে চুপ রইলেন, চোখ বন্ধ করে ফেললেন, মুরাকাবা করলেন। তারপর উনি বুঝতে পারলেন নবী আলাইহিস সালাম এখন রওজা পাকের মধ্যে নামাজ পড়তেছে। তারপর তার দিকে নজর দিলেন, ভিতরের একটা রূহানিয়ত দিলেন। তারপর ছাত্রকে বললেন, হে আমার ছাত্র, তুমি এখন রওজা পাকের দিকে তাকাও, দেখতে পারবে আল্লাহর নবী কি করতেছে। ওই ছাত্র যখন আল্লাহর নবী রওজা পাকের দিকে তাকিয়েছে, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের পাশে দাঁড়িয়ে আমি নবীর বিরুদ্ধে কথা বলেছি, আমি দেখলাম নবী আলাইহিস সালাম সুন্দর করে রওজা পাকের মধ্যে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম রওজা পাকের মধ্যে জীবিত আছে। নবী আলাইহিস সালাম হায়াতুন নবী, নবী আলাইহিস সালাম জিন্দা নবী। এজন্য নবী আলাইহিস সালামকে যদি কেউ জিন্দা নবী বলতে অস্বীকার করে, তাহলে উলামায়ে কেরাম লিখেছেন সে কাফের হবে কিনা এটা পরের বিষয়, অবশ্যই অবশ্যই সে গুমরাহ হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে অবশ্যই সে খারিজ হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, নবী আলাইহিস সালাম রওজা পাকে জীবিত। বলেন তো জীবিত কোথায়? রওজা পাকে, দুনিয়াতে নয়। এটা আমি মিসাল দিয়েছি, বাংলাদেশ থেকে সেতু দিয়ে ইন্ডিয়া চলে গেছে, আর বাংলাদেশে আসবে না। দুনিয়া থেকে মৃত্যুর সেতু দিয়ে কবরে চলে গেছে, আর দুনিয়াতে আসবে না। সুতরাং নবী আলাইহিস সালাম আমাদের মিলাদ মাহফিলে আসবে না, নবী আলাইহিস সালাম রওজা পাকেই থাকবে। এজন্য নবী আলাইহিস সালাম
ইন্তেকাল করেছেন দুনিয়ার হায়াত থেকে। নবী আলাইহিস সালাম জীবিত, দুনিয়াতে নয়, রওজা পাকের মধ্যে। আমরা জিন্দা নবীকেই মানি, আমরা হায়াতুন নবীকেই মানি। আমাদের আকীদা বিশ্বাস, নবী আলাইহিস সালামকে যে ব্যক্তি মুর্দা বলবে তার ঈমানের মধ্যে সমস্যা আছে, সে নবী আলাইহিস সালামের সাথে বেয়াদবি করতেছে। আমাদের উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম, এক কথায় উলামায়ে দেওবন্দ, তারা সেই কথাই বলে যেই কথা কোরআন বলে, তারা সেই কথাই বলে যেই কথা হাদিস বলে, তারা সেই কথাই বলে যেই কথা কি বলে যে আপনার সাহাবায়ে কেরাম বলে। এজন্য উলামায়ে দেওবন্দের স্পষ্ট আকীদা বিশ্বাস হলো নবী আলাইহিস সালাম মৃত্যুর মাধ্যমে, ইন্তেকালের মাধ্যমে দুনিয়া থেকে চলে গেছেন। এখন নবী আলাইহিস সালাম হায়াতের মধ্যে আছেন, উনি এখন জীবিত, উনি এখন হায়াতুন নবী। আমরা হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন দিতে পারি, জান দিতে পারি, রক্ত দিতে পারি। আমরা ইনশাআল্লাহ নবী আলাইহিস সালামের জন্য নিজের হায়াত উৎসর্গ করে দেব। রব্বুল আলামিন আমাদের সবাইকে নবী আলাইহিস সালামের ইশক ও মহব্বত নিয়ে আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক এবং নবী আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আমিন। শুকরিয়া, জাযাকাল্লাহ। মাওলানা রাকিবুল ইসলাম সাহেব দীর্ঘ সময় আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা হজরতের প্রতি কৃতজ্ঞ, শুকরিয়া জানাই এবং যারা মেহমানবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলকে আমরা আন্তরিকভাবে সংগঠনের পক্ষ থেকে অভিবাদন এবং আন্তরিকতা জানাই এবং সংগঠনের প্রতি আমাদের সকলের আশা যেন এই ধরনের প্রোগ্রাম সামনে আরো হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের প্রোগ্রাম বেশি বেশি করার তৌফিক দান করেন এবং নিজেদের মাঝেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এই পর্যায়ে আমরা এগিয়ে যাওয়ার জন্য সুন্নাত সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء ومن شماتة الأعداء ومن شماتة الأعداء. رب العالمين আমরা কিছু গুনাহগার উম্মত আল্লাহ, কে আল্লাহ আপনার হাবিবের গুনাহগার উম্মত আল্লাহ, কে আল্লাহ আপনার গুনাহগার নালায়েক বান্দাই আল্লাহ। আল্লাহ এখানে উলামায়ে কেরাম আছে আল্লাহ, হক্কানি রব্বানি আলেমগণ এখানে আছে আল্লাহ। কে আল্লাহ দিনদার আমার কলিজার টুকরা যুবক ভাইরা আছে আল্লাহ। কে আল্লাহ লাইফের মধ্যে অনেকেই হাত তুলেছে আল্লাহ। কে আল্লাহ আমরা সবাই গুনাহগার আল্লাহ। আল্লাহ আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলা গুনাহ আল্লাহ। আল্লাহ আমাদের জবান নাপাক হয়ে গেছে গুনাহের কারণে আল্লাহ। আল্লাহ আমাদের হাত নাপাক হয়ে গেছে গুনাহের কারণে আল্লাহ। আল্লাহ আমাদের পা নাপাক হয়ে গেছে গুনাহের কারণে আল্লাহ। আল্লাহ আমাদের অন্তরটা আল্লাহ অন্ধকার হয়ে গেছে গুনাহের কারণে আল্লাহ। এতগুলা গুনার বোঝা মাথায় নিয়ে আপনি রব্বুল আলামিনের শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আপনি আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ যারা গুনাহ, অজানা গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরক গুনাহ, বিদআত গুনাহ, বুঝে গুনাহ, না বুঝে গুনাহ, যত গুনাহ আমরা করেছি আল্লাহ দয়া করে সবগুলা গুনাহকে মাফ করে গুনাহের জায়গায় নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিবেন আল্লাহ। আল্লাহ আজকে এই প্রোগ্রামকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করুন আল্লাহ। আল্লাহ গুস্তাখি ক্ষমা করুন আল্লাহ।
ইয়া আল্লাহ দয়া করে মায়া করে আজকের এই প্রোগ্রামের যত আলোচনা হয়েছে, আমার পূর্বে আমাদের উলামায়ে কেরাম কথা বলেছেন, আমার এক ভাইও কথা বলেছেন, যে কথাগুলো এখানে হয়েছে এবং 3 দিনের এই প্রোগ্রামে যা কথাবার্তা হয়েছে, সমস্ত কথাবার্তার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে এই কথাবার্তার সওয়াবকে লক্ষ কোটি গুণে বাড়িয়ে নবী আলাইহিস সালামের রওজা পাকে বখশিশ করে দিবেন আল্লাহ। আল্লাহ আমরা যারা যারা হাত তুলেছি আল্লাহ, আল্লাহ আমাদের কার কি সমস্যা আছে আপনার জানা আছে আল্লাহ। অনেক যুবক ভাই আল্লাহ মনের মধ্যে ব্যথা, আল্লাহ কোন কারণে ব্যথা আপনারই জানা আছে। অনেকেই অসুস্থ আছি আল্লাহ, আল্লাহ আমরা অনেকেই টাকা পয়সা নিয়ে কষ্টের মধ্যে আছি আল্লাহ, আল্লাহ আমরা অনেকেই আল্লাহ মা বাবা নিয়ে কষ্টে আছি আল্লাহ, আমরা অনেকেই ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছি আল্লাহ, আমরা অনেকেই দুশ্মনের কারণে কষ্টে আছি আল্লাহ। আমাদের কার কি সমস্যা আপনার জানা আছে আল্লাহ, আপনি গায়েব থেকে আমাদের সবার সমস্ত প্রয়োজনগুলোকে আপনি মিটিয়ে দিন আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে সারা বিশ্বে বর্তমান মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত আল্লাহ, আল্লাহ অল্প কয়েকদিন পূর্বে আল্লাহ আফগানিস্তানের মধ্যে আল্লাহ খুবই মারাত্মকভাবে ভূমিকম্প হয়েছে আল্লাহ, আল্লাহ আফগানিস্তান, বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন সহ বাংলাদেশ সহ সারা বিশ্বে যত মুসলমান কান্ট্রি আছে আল্লাহ, আমাদের সমস্ত মুসলমান দেশে যত আমাদের কলিজার টুকরা ভাই আছে, যত আমাদের কলিজার টুকরা বোন আছে আল্লাহ, সমস্ত মুসলমান মা বোনদেরকে, সমস্ত ভাই বন্ধুদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ বিশেষভাবে আবু ওবায়দা দুনিয়া থেকে চলে গেল আল্লাহ, প্রত্যেকটা হামাস সদস্যকে আপনি আবু ওবায়দা বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আপনি আবু ওবায়দা পাঠিয়ে দিন আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আপনি উসামা বিন লাদেনকে পাঠিয়ে দিন আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আপনি মোল্লা ওমর পাঠিয়ে দিন আল্লাহ, আল্লাহ আমাদের এই যুবক ভাইদেরকে আপনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনি চাইলে সবকিছু পারেন আল্লাহ, আল্লাহ আপনার কুদরতের মধ্যে সবকিছুই আছে আল্লাহ, আপনি দয়া করে এই সংগঠনকে দ্বীনি কাজের জন্য কবুল করুন আল্লাহ। আল্লাহ সর্বশেষ দরখাস্ত আল্লাহ, আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, কি আলেম, কি হাফেজ, কি মুফতি, কি মুহাদ্দিস আল্লাহ কি বলবো আমরা আল্লাহ, যদি দুনিয়া থেকে যাওয়ার সময় কলিমা নসিব না হয় সব ধ্বংস হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে দুনিয়া থেকে যখন চলে যাব, যখন আমাদের কাফনের কাপড় আল্লাহ দোকানে জমা হয়ে যাবে আল্লাহ, যখন আমাদের জন্য আল্লাহ জায়গা বরাদ্দ হয়ে যাবে আল্লাহ, যখন আমাদের নাম দিয়ে ইন্না লিল্লাহ আওয়াজ উঠে যাবে আল্লাহ, যখন মালাকুল মউত সামনে চলে আসবে আল্লাহ, সেই মুহূর্তে আপনি আমাদেরকে গোমরা করিয়েন নাই আল্লাহ, মুনাফিক বানাইয়েন নাই আল্লাহ, কালিমা তৈয়বা বড় বড় করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.